আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভানুমতি কৃত্যার বধ মায়াবী বিদ্যা দিয়ে অবশ্যই করতে পারত, কিন্তু ও এরকম করার পরিবর্তে প্রদ্যুম্নের সাথে স্বয়ং নষ্ট হওয়ার মায়াবী নাটক রাচিয়ে নিজের এবং প্রদ্যুম্নের রক্ষা করেছে। শুধু তাই না, ও নিজের মায়া দিয়ে সোমরাসুরের রূপ ধারণ করে ওকে আত্মদাহের আজ্ঞাও দিয়েছিল। ও গুরুদেবের হত্যা করতে চেয়েছিল, কারণ শুধু গুরুদেব এই রহস্যর জ্ঞান রেখেছিল যে প্রদ্যুম্ন সম্রাসুরের বধ করার জন্য জন্ম নিয়েছে। কিন্তু ভগবান, যতক্ষণ না প্রদ্যুম্ন বড় হবে, সম্রাসুরের বধও কি করে করবে? এর জন্য দেবী, আমাদেরকে শুধু এইটুকু কাজই করতে হবে যে ভানুমতিকে ওর আঙ্গুল ধরে পুত্রমোহের চক্রবিউ থেকে বের করতে হবে। ওকে স্মরণ করাতে হবে যে ও বচন দিয়েছিল যে ও মায়াবী এবং রাসায়ন বিদ্যার ব্যবহার ত্রিলোকের কল্যাণের জন্যই করবে। আর এখন ওই সময় এসে গেছে। চোখ খোলো ভানুমতি। প্রণাম প্রভু, প্রণাম। যশস্বী ভব। প্রণাম মাতা, প্রণাম। সুখী ভব। ভানুমতি, এই মন্ত্রের উচ্চারণ শুনতে পাচ্ছ না? হ্যাঁ প্রভু, আমি সবকিছু স্পষ্ট শুনতে পাচ্ছি। সম্রাসুরকে পূর্ণিমার রাত্রে অমৃত প্রদান করার জন্যই সম্রাসুরের গুরুদেব যজ্ঞ করছেন। সম্রাসুরের অমৃতর অর্থ জানো না তুমি ভানুমতি? ভানুমতি, সম্রাসুরের অমৃত প্রাপ্ত করার অর্থ হয় প্রদ্যুম্নের মৃত্যু। না না প্রভু, না। ভানুমতি, আবেগে এসে কখনো কোনো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা উচিত না, আর আবেগে এসে নিজের কর্তব্যও ভোলা উচিত না। তুমি একজন মা আছো, মা। যে নিজের সন্তানের প্রাণের জন্য স্বয়ং বলি দিয়ে দেয়, কিন্তু এই সময় তোমাকে ত্রিলোকের কল্যাণের জন্য মমতাকে বলি দিয়ে নিজেকে জীবিত রাখতে হবে। আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভগবান, অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার ভুল ক্ষমার যোগ্য ভানুমতি। ভানুমতি, হৃদয়কে ছোট করো না। ভগবান বিষ্ণু তোমায় প্রদ্যুম্নের মা বানিয়ে তোমার মর্যাদা বাড়িয়েছে, কারণ প্রদ্যুম্ন কামদেবের নতুন রূপ হয় আর ভগবান বিষ্ণুরই একটি অংশ। ভগবান বিষ্ণু যার তুমি পুজো করো, সেই জন্যই তো সে তোমার মাথার ওপরে এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছে। প্রভু, আমি আপনার আর ভগবান বিষ্ণুর প্রতি কৃতজ্ঞ থাকব। আপনারা দুজন আমার ওপর অনেক কৃপা করেছেন।
আমি তো আপনাদের দুজনেরই চিরভক্ত আর সর্বদাই ভক্ত হয়েই থাকতে চাই। আমি আপনার কাছে মুক্তি প্রার্থনা করছি, অথচ তা সত্ত্বেও পুত্রমোহে আচ্ছন্ন হয়ে আছি। ভানামতি, যেই কাজের জন্য তোমাকে অসুরকুলে জন্ম নিতে হয়েছে, ওই কাজ সম্পূর্ণ হওয়ার পর তুমি অবশ্যই মুক্তি পেয়ে যাবে। ভানামতি, প্রদ্যুম্নকে তুমি যে মমতা দিয়েছ আর নিজের প্রাণের চিন্তা না করে প্রদ্যুম্নের প্রাণের যেভাবে রক্ষা করেছ, সেজন্য আজ ত্রিলোকে তুমি এক আদর্শ মাতার উদাহরণ হয়ে দাঁড়িয়েছ ভানামতি।